ওটস এমনই একটি শস্য দানা যেটা খুবই পুষ্টিকর এবং খুবই সুস্বাদু এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। তো এই খাবারটি অনেক মায়েরাই জানে না কিভাবে তৈরি করবে এবং বাচ্চাদের কিভাবে এটি খাওয়াবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি ছোট 3 মাস থেকে বা 6 মাস পর থেকে আমরা বাচ্চাদের এই ওটসটা দিয়ে থাকি। আর এই ওটসটা কীভাবে মজাদার করে রান্না করতে হয় বা তৈরি করতে হয় সেটারই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ফ্রুটসগুলো দিয়ে মানে অ্যাপেল, বানানা এবং খেজুর দিয়ে আজকে আমি এই ওটসটি তৈরি করে দেখাবো। এটাকে আমি গ্রেট করে নিলাম, অ্যাপেল তারপর খেজুরটাকে সুন্দর করে গ্রেট করে নিলাম। আর এখানে আমি বানানাটাও কেটে নিয়েছি। এখানে আমি 3-4 চামচ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা একটু টেলে নিচ্ছি যাতে এটার কাঁচা একটু ফ্লেভার থাকে, সেটা চলে যায়। তো এই ওটস কিন্তু নানা রকম মজাদারভাবেই সবজি বা ফল বা যে কোনোভাবে আপনি তৈরি করে মজাদার অনেক রকম রেসিপি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আমি আজকে আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা সেটা বাচ্চাদের জন্য ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ওটসটা সুন্দরভাবে একটু নরম হয়ে আসে। এর মধ্যে আমি গ্রেট করা খেজুরটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর যদি বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাহলে আপনি সবজি হোক বা ফল হোক আপনি আস্তে রাখতে পারবেন, আস্তে আস্তে করে রাখা যাবে। কিন্তু যদি বাচ্চারা দেখা গেছে যে না চিবোতে পারে, অনেক বাচ্চা চিবোতে পারে না, বমি করে দেয় বা তাদের খেতে সমস্যা হয়, তখন আপনি একটু এটাকে ভালো করে মেশ করে এটা দিতে পারেন। তো এখানে আমি অ্যাপেলটাও দিয়ে দিয়েছি। তো আমার দেখেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা নরম হয়ে আসছে। আমি কিন্তু এর মধ্যে বাদামের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। আমি এখানে কাজু বাদাম, তারপর কাঠবাদাম এবং বাদাম একসাথেই আর কি আমার বাচ্চার জন্য আমি এখানে গুঁড়ো করে রাখি, সেটাই আমি এখানে ইউজ করেছি। এবং হাফ মানে কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি আমাদের মানে আপনাদের ইচ্ছে যেটা আপনারা, আমি এখানে বাচ্চাকে গরুর দুধই দিয়ে থাকি। তো এখানে আমি কলাটাও দিয়ে দিয়েছি। এখন আমার সুন্দরভাবে এটা বলক এসে গিয়েছে, মানে আমার খাবারটা তৈরি হয়ে গেছে। আসলে বাচ্চাদের খাবার তৈরি করতে কিন্তু অনেক সময় কম লাগে, কিন্তু তারা আসলে কিভাবে খাবারটা টেস্টি হবে সেটাই আসল কথা। আর এই ওটসে কিন্তু বাচ্চাদের মানসিক শারীরিক অনেক রকম বিকাশ হয় এবং এদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং তাদের স্মৃতিশক্তি ভালো হয়। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করে খাওয়াবেন এবং বাচ্চাদের মজার মজার খাবার তৈরি করলে আশা করি বাচ্চারাও খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাহিমাস কিচেনে অবশ্যই একটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।